নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে পুঁই পাতার বড়া। তো আমি পুঁই পাতাগুলো ধুয়ে আমি এইরকম একটা একটা আলাদা করে একটা এই স্ট্রেনারের মধ্যে এইভাবে দিয়ে রেখেছি, যাতে পুঁই পাতার জলগুলো ঝরে যায়। তো এই জলটা ঝরে পাতাটা শুকনো হয়ে থাকার জন্য তো এইভাবে আমি দিয়ে রেখেছি। তো এবার আমি কি করেছি, পুঁই পাতা বড়াটা বানানোর জন্য আমি কি এখানে নিয়েছি সাদা সর্ষে পোস্ত, সাদা সর্ষে 1 চামচ, পোস্ত 2 চামচ, একটু কুড়োনো নারকেল নিয়েছি, একটু কাশ্মীরি মরিচ, 1 চামচ কালো সর্ষে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়ে ফেরত আসি। আমি মশলাটা করে নিয়েছি। এই যে মশলাটা এইরকম পেস্টটা হয়েছে আমার। এবার আমি পেস্টটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াইটা গরমও হয়ে গেছে। আমি একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এই 1 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি বন্ধুরা, এবার সে তেলটা গরম হলে আমি এই মশলাটাকে একটু রেডি করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি খুন্তির সাহায্যে তেলটাকে একটু কড়াইতে পুরো ছড়িয়ে দিলাম। দিয়ে এইবারে আমি এই যে মশলাটা পেস্ট করে রেখেছি, মশলাটা আমি আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মশলাটা পেস্ট করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই আর নুন দেব না। এবার আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো শুধু। এই অল্প করে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে আমি পুরো একদম শুকনো করে রেডি করব। একটু চিনিও দিয়ে দেবো বন্ধুরা, সামান্য একটু চিনি দিয়ে দেবো, কয়েক দানা, টেস্টটা ভালো আসার জন্য। তো বন্ধুরা দেখো, আমার এই যে পাতায় যে আমি পুরটা দেব, আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, আর এটা একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় আমি থাকবো। পাতাটাকে আমি উল্টো করে নিয়েছি, আর এরকম একটু ছোট ছোট ডান্ডি রেখেছি। তো এইবারে আমি কি করছি, এই যে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে একটু পাতাতে হালকা করে মাখিয়ে দিচ্ছি। যেহেতু আমার পাতাগুলো ছোট ছোট, তাই বড়াগুলোও একটু ছোট সাইজেরই হবে, বেশি একটা বড় হবে না। এই মাথাটা প্রথমে আমি এইভাবে দিয়ে দিলাম বন্ধুরা, দেখো ভালো করে। তারপরে এই একটা সাইড দিলাম, তারপর এই একটা সাইড মুড়ে দিলাম। তো এই ভাঁজটা এখন খুলে যাবে। যখন আমি এটা একটা ব্যাটার রেডি করব, তখন এই ভাঁজটা আর খুলবে না, থেকে যাবে। এই যে ডান্ডিটা, পুঁই শাকের ডাঁটাটা, এটা এরকম বের করে রাখলাম। আর একটাও দেখিয়ে দিচ্ছি। আমি পুর কিন্তু খুব বেশি দিইনি, পুর আমি অল্প অল্প দিয়েছি। অল্প পুরে, কারণ ভেতরটা যাতে ভালো ভাজা হয়, কাঁচা যাতে না থাকে, তার জন্য। বন্ধুরা দেখো, আমার পাতাগুলো সব রেডি করা হয়ে গেছে। তো আমি এখন এটা রেডি করে এইভাবে রেখে দেবো। এটা ঠিক আমি ব্যাটারটা রেডি করে নিই, তারপরে আমি ভাজাটা তোমাদের সঙ্গে ব্যাটারটা দেখিয়ে দেখাচ্ছি। দেখো, আমি একটা ব্যাটার রেডি করার জন্য নিয়ে নিচ্ছি বেসন। ব্যাটারটা একটু থকথকে করব, তাই 2 চামচ মতো বেসন নিলাম। সম পরিমাণ নেব চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি। দিচ্ছি একটু খাবার সোডা, আমার পুরটায় যেহেতু লবণ দেওয়া ছিল, খুব বেশি লবণ আমি দেব না। এই 1/2 চামচ মতো একটু লবণ আমি দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি আমি হলুদ। সব আমি শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব। এবার আমি অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একটু থকথকে ব্যাটার করে নিচ্ছি। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। বন্ধুরা, এখন আমি এটাকে এই অবস্থাতে একটু রেস্টে রেখে দেবো। একটু 10-15 মিনিট রেস্টে থাকবে, কিছুটা একটু নরম হয়ে যাবে বেসনটার চালের গুঁড়িটা। তারপরে আমি এটাকে আবার একটু থকথকে করে ফেটিয়ে তারপর আমি বড়াটা ভাজবো। এখন এইভাবেই আমি রেখে দেবো। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, দিয়ে আমি তেলও দিয়ে দিয়েছি কড়াইতে। সর্ষের তেলে আমি ভাজবো এই বড়াটা, তাই আমি সর্ষের তেলই দিয়েছি। তেলটা গরম হতে থাকুক। আর এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। আমি ব্যাটারটাকে, এই দেখো ব্যাটারটা কত নরম হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা এরকমই একটু থকথকে হবে, আর একটুখানি জল দেব, ব্যাস, আর দেবো না। আরেকটা জিনিস দেবো বন্ধুরা, একটু তিল দেব। এভাবে আমি বড়াটাকে নেব, ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে লাগিয়ে আস্তে করে তেলের মধ্যে বসিয়ে দেবো। আমি গ্যাসের আঁচটাকে একটু কম রেখেছি, যাতে আস্তে আস্তে ভাজাটা হয়, ভেতর থেকে পাতাটা যেন ভালো করে ভাজা হয়ে যায়। আস্তে করে আমি উল্টে দিলাম। আমি দুটো দুটো করেই ভাজবো বন্ধুরা, একসাথে অনেকগুলো দেবো না, তাহলে ভেতর থেকে মশলাটা বেরিয়ে গেলে ভালো লাগবে না। এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি। আমার এই পুঁই পাতার বড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিয়ে আমার পাশে থেকো। তো ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আজকে আসবো আগামীকাল আবার একটা অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো এটা কমেন্ট করে জানিও আমার এই বড়ার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো।